কোনো গাড়ি টেরে পাইতেছি না। অটো বয় কারণ অটো বয় দাঁড়ান। হ্যাঁ ভাই, কই যাবেন? যাবেন কোনো ভাই? একটু সামনে যাবো ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে উঠেন। ভাই আসলে আপনারা যাইবেন কো? 4-5 কিলোমিটার আয় বললাম ভাই, কই যাবেন আপনারা? এই তো ভাই একটু সামনে যাবো। ভাই সামনে নামাই দেন, চলো নামো। চল চল চল। কেউ ভাই আপনারা তো নামে দেখিতেছেন কি কি ভাড়া দিতেন না আপনারা? কি ভাই, আপনি কি এলাকা নতুন নাকি, চিনেন না? ভাই চিনতাম না কে রে, আপনি এলাকার বড় ভাই, আপনারা কি ভাই না আসেনি ভাই? আমরা হইলাম গরিব মানুষ ভাই, আমরা পেটে ভাই লাথি দিলাম না ভাই, ভাড়াটা দিয়া যান। এ বেড়া, আমার থেকে ভাড়া খুঁজছিস বেড়া? আমার নাম হলে এলাকার ভিতর সবাই কাইপে ওঠে, আমার থেকে ভাড়া খুঁজছিস? তুই কি চিনিস না আমারে? ভাই এখন কি ভাড়া দিতেন না ভাই? যাক ভাই, না দিলে আল্লাহ এর প্রতিদান দিব আমার জায়গা। যাক, আল্লাহ তার বিচার করবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসেনি ভালো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হুজুর ভালো আছেন? আপনার কাছে একটা বিচার দিতাম আসলাম। জি, ভাই। আপনি তো এই মসজিদের ইমাম সাহেব না? জি জি। হুজুর আপনারা বলে এলাকার বড় ভাই বুঝিনি তো, এবার লয়ে আসলাম 5 কিলোমিটার আইছে, এবার নাইমা আমার কই তুই আমার সিনোস থ্যাট দে আমারে, আমার বলে ভাড়া দিত না, তো ভাড়া না দিয়া তারা গেছে গা। কোন আমরা গরিব মানুষ, আমাদের পেটো লাথি মারলে কি হইলো কোন? এটার বিচার আমি আল্লাহর কাছে দিছি, আল্লাহ বিচারবো। আপনি গুনার ছিলেন? মনে হয় তো চিনি। আপনার ভাড়া দেয় নাই? উনি কই গেছে? ওই তো ভাই, ওই দিক দিয়ে নাইমা গেছে, বিলের ভিতরে নাইমা গেছে, পানির ভিতরে। ওদিকে? হ্যাঁ, ওদিকে নাইমা আচ্ছা গেছে। আপনি 2টা মিনিট বসেন এখানে, আমি আসতেছি। জি জি। এ ভাইয়ে, একটু এদিকে আসেন, এদিকে আসেন। ইমাম সাহেব হুজুর ডাক দিছেন? জি ভাই, ডাক দিচ্ছি। আপনি নাকি ওই যে অটো দিয়া আইছেন, ভাড়া বলে দিছেন না? কেন করলেন কাজটা? বড় ভাই আসলে কি ভাড়া দেওয়া লাগে? কেন ভাই ভাড়া দেওয়া লাগবে না? আচ্ছা ভাই বলেন, উনি একটা গাড়ি চালায়, গাড়ি চালায় কত টাকা পায়? আর আপনাদের কাছে কি ওনার ভাড়ার টাকাটা নাই? তো হুজুর আপনার সমস্যা কি তা? আপনি তো বললেন আমার সমস্যা কিটা। আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার। কারণ কি আপনি জানেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 2টা গুনাহ মাফ করবেন না। এক হচ্ছে শিরকের গুনাহ, আরেক হচ্ছে পরের হক মাইরা খাওয়ার গুনাহ। এখন আপনি তো ওনার হকটা মাইরা খাইতেছেন। আচ্ছা বলেন, এই 50 টাকা দিয়ে আপনি কি করবেন? এটা হচ্ছে ওনার হক। সুতরাং আপনাকে আমি বলবো, ওনার হকটা ওনাকে দিয়ে আসেন। আপনি এই 50 টাকা খাইয়া যে আরো বড় হয়ে যাবেন এমন না, হতে পারে এটার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ